আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি আবার গ্রামের বাড়িতে আসছি। এবার গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যটা একটু ভিন্ন। গত 9 তারিখে আমার মা আমেরিকায় চলে গেছে এবং আমার বাবা বাড়িতে রয়ে গেছে। আমার বাবারও অনেক বয়স হয়ে গেছে, সেজন্য এবার আমি আমার বাবাকে গ্রামের বাড়িতে আর রাখবো না, আমার সাথে রংপুরেই রাখবো। যেহেতু আমার বাবা রংপুরে থাকবে, তাই এই ধানগুলো আমাদের গ্রামের বাড়িতে যতদিন থাকবে ততদিন আমার আব্বু রংপুরে অনেক টেনশন করবে এই ধানগুলা নিয়ে। মূলত এই জন্যই এবার বাড়িতে আসা, ধানগুলা বিক্রি করব। এই ধানগুলা বিক্রি করার জন্য সর্বপ্রথম আগে এই ধানগুলোকে ঝাড়তে হবে। যেহেতু আমাদের ফ্যান নাই, সেহেতু এগুলো হাত দিয়ে ঝাড়তে হবে। এজন্য বস্তায় করা ধানগুলো আগে সবুজ ভাই বের করতেছে এবং একটা করে ঢালতেছে এবং এগুলা ঝেড়ে নিচ্ছে। এখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই যে আমার ধান তা কিন্তু নয়। আমার সবুজ ভাই এবং আমাদের দুইজনের ধান একসঙ্গে আমরা রেখে দিছি। এভাবেই আমরা প্রতি বছরে রেখে দেই, যখন প্রয়োজন হয় আমরা বিক্রি করি। এভাবে ধান রাখার আরেকটি কারণ হচ্ছে সবুজ ভাই নতুন বাড়ি করতেছে, তাই আগের বাড়ি ভেঙে ফেলছে। ভাঙা বাড়িতে ধান রাখার জায়গা নাই, সেজন্যই এভাবেই দুইজনের ধান আমরা একসঙ্গে রাখি। সকাল সকাল আমি আসার আগে সবুজ ভাই ও সাকিব কাজ শুরু করে দিয়েছে। ইদানিং প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমে এই সব ধানের কাজ করা খুবই কষ্টকর। প্রথম অবস্থায় আমারও এই কাজগুলো করার কথা ছিল। যেহেতু ধান হাঁকাইতে হবে, আমার একটু ডাস্টে অ্যালার্জি আছে, সেজন্য সবুজ ভাই বলল যে ধান হাঁকাহাঁকির কাজ ভাই তুমি করিও না। সেজন্য আমি প্রথম অবস্থায় করি নাই। সাকিব এবং সবুজ ভাই দুইজন মিলেই করতেছিল। তার সাথে সাথে সবুজ ভাইয়ের বড় মেয়েও একটু হেল্প করতেছিল। সেই সাথে আজকে শুক্রবার, যেহেতু আমাদের অনেক ধান আজকে হাঁকাইতে হবে এবং বস্তা করতে হবে, আজকে হাটবার থাকা সত্ত্বেও আমরা ধান হাটে নিয়ে যাইনি। এতগুলো ধানের কাজ করে হাটে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সেজন্য আজকে শুধু আমরা ধানগুলা ঝাড়বো এবং বস্তা করে রেখে দেব। ইনশাল্লাহ পরবর্তী হাট মঙ্গলবারে আমরা এই ধানগুলো বিক্রির জন্য নিয়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই আমরা আজান দেওয়ার আগ পর্যন্ত যতটুকু পারি ধান বের করে হাঁকায় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। সবুজ ভাই এবং সাকিব যতটুকু পারতেছে ধান বের করতেছে এবং হাঁকাচ্ছে। তারপরে যখন জুমার আজান দিল, তখন আমরা কাজ বন্ধ করে যে যার বাড়িতে চলে গেলাম এবং জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিলাম। এবং পরবর্তীতে জুম্মার নামাজের পরে আমাদের প্ল্যান ছিল যে রোদটা একটু কমলে আবার ধান বের করব এবং ঝাড়ব। কিন্তু সবুজ ভাই তা না করে জুম্মার নামাজ পড়ে এসেই ধান বের করা শুরু করে দিয়েছে। তখন আবার সাকিব আসেনি। সাকিব না আসার কারণে আমার প্রবলেম থাকা সত্ত্বেও কাজ করতে হয়েছে। এবং যেহেতু জুম্মার নামাজ পড়ে সবুজ ভাই আসছে, সেহেতু কিছু ধান একটু কম শুকনা ছিল। যে ধানগুলো কম শুকনা ছিল সেই ধানগুলো আমরা আমাদের উঠানে মেলে দিলাম। মেলে দিয়ে যে ধানগুলো শুকনো ছিল সেই ধানগুলো আবার ঝেড়ে বস্তা করে নিলাম। অবশ্য জুমার নামাজের পরে একটু বাতাস ছিল, আমরা হাঁকাহাঁকি না করে বাতাসে ধানগুলো ধরছি, তাতে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যেহেতু প্রচণ্ড গরম, আব্বু বের হয়ে বলল যে বাবা একটু লেবু শরবত করো। আমি তারপরে গাছ থেকে, আমাদের নিজের লাগানো গাছ থেকে লেবু তুলে নিয়ে এসে সবার জন্য লেবু শরবত বানাইলাম এবং সবাইকেই লেবু শরবত খাওয়াইলাম। খাওয়ানোর পর আমরা আমাদের কাজ শেষ করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।